আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার, দিস ইজ হানিফ। ওয়েলকাম টু এইচটি ইংলিশ ক্লাস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্রতিদিন স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছো। তোমাদের জন্য আজকে এসে একটা ইম্পর্টেন্ট টপিক, প্রিপোজিশন ইনটু এন্ড নটি, গুরুত্বপূর্ণ ব্যবহার। তাহলে তোমরা বুঝতে পারছো ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। আর চ্যানেলে যারা নতুন এসছো বা প্রথম আমার ভিডিও দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে। আর এই প্রিপোজিশন ইনটু এর যে ব্যবহারগুলো আমরা শিখবো একটা টেক্সট এবং চার্ট ভিডিওর মাধ্যমে। তবে চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। আমরা ইনটু যে 1 নাম্বার ব্যবহারটা দেখবো, সেটা হচ্ছে গতি নিয়ে প্রবেশ করা বোঝাতে ইনটু বসে। এক্সাম্পল দেখো, দে ওয়াক ইনটু দ্য পার্ক, তারা হাঁটতে হাঁটতে পার্কে প্রবেশ করলো। এই সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ, হাঁটা একটা গতি অবস্থায় এবং একটা জায়গার প্রবেশ করছে বা অবস্থার পরিবর্তন হচ্ছে, মানে লোকেশনের পরিবর্তন হচ্ছে এবং ভিতরে বোঝাচ্ছে। এই কারণে আমরা এখানে ইনটু ব্যবহার করেছি এই সেন্টেন্সটা। এইটা আমাদের ইনটুর 1 নাম্বার ব্যবহার। আমরা এই ভিডিওতে ইনটু দেখবো 9 ধরনের ব্যবহার, অর্থাৎ ইনটুকে আমরা 9 রকম ভাবে ব্যবহার করতে পারি এই 9 জায়গায়। তাহলে এসো এবার আমরা দেখবো যে এটা ইনটু 2 নাম্বার ব্যবহার। সংখ্যায় ভাগ হওয়া বোঝাতেও ইনটু বসে। এক্সাম্পল দেখো, দে ওয়ার ডিভাইডেড ইনটু 5 গ্রুপ, মানে তাদেরকে 5টা গ্রুপে ভাগ করা হলো। তাহলে বুঝতে পারছো, সংখ্যায় ভাগ হওয়া অর্থ আমরা ইনটুকে ব্যবহার করতে পারি। এবার আমরা এসব দেখবো ইনটু 3 নম্বর ব্যবহার, অর্থাৎ অবস্থার পরিবর্তন হওয়া বোঝাতে ইনটু বসে। এক্সাম্পল দেখো, মিল্ক টার্নড ইনটু চিজ, মানে মিল্ক দুধ কি হয়েছে, পনিরে পরিবর্তন হয়। দুধ পনিরে পরিবর্তন হয়। এটা ছিল দুধ কিসে পরিবর্তন হয়েছে, পনির। আর একটা এক্সাম্পল এখানে, মিল্ক টার্নিং ইনটু দ্য কার্ড, মানে দুধ দইয়ে পরিবর্তন হয়েছে। এখানে তাহলে এই সেন্টেন্সে বুঝতে পারছো যে মিল্ক একটা অবস্থা আছে, সেটা কি দই আর একটা অবস্থায় পরিবর্তন হচ্ছে। এখানে আমরা এই জন্য ইনটু এর ব্যবহার করেছি অবস্থার পরিবর্তন বোঝাতে। ডিয়ার মাই ডিয়ার লার্নার, এই ভিডিওতে আমরা ইনটু এর 9 রকমের ব্যবহার দেখবো। আর এইটা হলো তার 3 নম্বর ব্যবহার। আর আমি প্রত্যেকটা প্রিপোজিশনে তোমাদের কাছে আলাদা আলাদা ভিডিও নিচ্ছি। তোমার যারা প্রিপোজিশনে দক্ষ হতে চাও, তাহলে এই ভিডিওগুলো আমার প্রথম থেকে দেখবে। এইটা হচ্ছে আমার প্রিপোজিশনের 14 নাম্বার ক্লাস। এর আগে আমি 13টা ভিডিও আপলোড করেছি। যারা দেখো নাই চ্যানেলে গিয়ে দেখে আসবে। এছাড়া আমি ডিসক্রিপশন এবং আই বটনে এর প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নেবে। এবার বেশি কথা না বলে শুরু করি। দেখবে এবার আমরা 4 নম্বর ব্যবহার, কি আকৃতির পরিবর্তন হওয়া বোঝাতেও ইনটু বসে। এর আগেরটা দেখলে অবস্থার পরিবর্তন, এটা সেম কিন্তু অবস্থা কোন, আর এটা আকৃতির পরিবর্তন। উম, হ্যাঁ, তোমরা যদি এখানে আকৃতির পরিবর্তনের বিষয়টা না বুঝে, তাহলে তোমার এই সেন্টেন্সটা দেখো, তাহলে বুঝতে পারবে। দ্য মিউজিশিয়ান টার্ন দ্য বার্ড ইনটু আ ফ্লাওয়ার, মানে মিউজিশিয়ান পাখিটাকে ফুলে পরিণত করলো। ছিল পাখি, এটা মিউজিশিয়ান কি করলো, তার জাদুর দ্বারাই এটাকে ফুলে পরিণত করলো। তাহলে তোমরা বুঝতে পারছো পাখির একটা আকৃতি কেমন এবং সেটা ফুল একটা কিরকম আকৃতির হয়, এই ফুলে পরিণত করে দিল। উম, 3 নম্বর আমাদের যে অবস্থার পরিবর্তন, দেখলে আকৃতির পরিবর্তন। জিনিসটা সেম, কিন্তু যাতে তোমাদের প্রিপোজিশনে এই ব্যবহারগুলো নিয়ে কোনো কনফিউশন না হয়, ওই জন্য আমি সব তোমাদেরকে আলাদা আলাদা ব্যবহার করে দেখাচ্ছি। যারা প্রিপোজিশনে দক্ষ হতে চাও বা ইংরেজিতে ভালো কথা বলতে চাও বা এক্সামে ভালো নাম্বার পেতে চাও, তাহলে এই প্রিপোজিশনের ব্যবহারগুলো অবশ্যই জানতে হবে। এবার আমরা দেখবো 5 নম্বর ব্যবহার, যে ইনটু 5 নম্বর ব্যবহার, এটা অভ্যন্তরে বোঝাতেও ইনটু ব্যবহৃত হয়। তাহলে এর এক্সাম্পল দেখো, দেয়ার আর সাম প্রবলেম ইনটু দিস স্কুল, মানে এই স্কুলের অভ্যন্তরে কিছু
সমস্যা চলছে, এইগুলো হয়তো টিচাররা ভালো করে পড়াশোনা করায় নাই হতে পারে, বা ছাত্ররা ভালো করে প্রত্যেকদিন কেউ অ্যাটেন্ড করেনি স্কুলে। এই জন্য এই বিষয় নিয়ে কোনো প্রবলেম ঝামেলা চলছে। এই জন্য বলে যে অভ্যন্তরে বোঝাতে এখানে আমরা দেয়ালের অভ্যন্তরে বোঝাতে আমরা এখানে ইনটু এই প্রিপোজিশন ব্যবহার করেছি। এবার দেখবো মধ্যে বোঝাতে বা বোঝাতে ইনটু ব্যবহার। এর এক্সাম্পলটা কিরকম দেখো, দ্য ম্যান ওয়াজ কট ইনটু দ্য ট্র্যাপ অফ দ্য কিডন্যাপার। মানে এই ব্যক্তি কিডন্যাপারের জালে বা ফাঁদে আটকে গেল। এইরকম মিথ্যে যে মধ্যে বোঝাতে আমরা ইনটু এর ব্যবহার করেছি। এবার যেটা দেখবো, অবস্থার অবস্থা বোঝাতেও ইনটু বসে। এটা কিরকম দেখো, নো ওয়ার্ক ইজ গুড ইনটু দ্য ডিসপেয়ার। মানে হতাশ অবস্থায় কোনো কাজ করা ভালো না। এবার যেটা আমরা দেখবো, ভিতরে বোঝাতে ইনটু বসে। সাম স্টুডেন্ট এন্টার ইনটু দ্য ক্লাস অ্যান্ড স্টার্ট স্টাডিং। মানে কিছু ছাত্র ক্লাসের ভিতরে প্রবেশ করলো এবং কি করলো, পড়াশোনা শুরু করে দিল। এইরকম অর্থে আমরা এখানে ভিতর বোঝাতে ইনটু ব্যবহার করেছি। এবার আমরা দেখবো যে ইনটু 9 নম্বর, অর্থাৎ শেষ ব্যবহার ভিতরে বোঝাতে ইনটু বসে। এই ভিতর আর ভিতরে একই, কিন্তু আমাদের কোনো সেন্টেন্সে যদি এরকম বাংলা সেন্টেন্সে এরকম ভিতর লেখাতে বা কোনো টিচার যাতে ভিতরে থাকে, এই নিয়ে যদি তোমাদের কনফিউশন না পড়ে, এই জন্য আর একটা সেন্টেন্স তোমাদেরকে এনে দেখাচ্ছি। যেমন দেখো, দা বয় ফেল ইনটু দা ওয়েল। মানে ছেলেটি কুয়োর মধ্যে পড়ে গেল। তাই এই ছিল আমাদের প্রিপোজিশন ইনটু এর 9টা ব্যবহার। আশা করি তোমরা এই ব্যবহারগুলো শেখার পর আর তোমাদের এই প্রিপোজিশন নিয়ে কোনো কনফিউশন থাকবে না। তাহলে এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে এরপর আমি যখন ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দিস ইজ অল অ্যাবাউট টুডে। I will make another video. Till then, take care, keep learning and keep practicing.